কুরবানির ঈদকে সামনে রেখেই আগেভাগেই জমে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী তৈলারদ্বীপের সরকারহাট পশুর বাজার। প্রিয় দর্শক, আপনারা তো অনেকেই আমাদেরকে বলেন গরুর দাম দেখানোর জন্য এবং কম রেটের মধ্যে আমরা গরু কোথায় পাবো। দক্ষিণ চট্টগ্রামের সরকারহাট তৈলারদ্বীপ বাজারে আপনারা চলে আসবেন। কম রেটের গরু যদি আপনারা ক্রয় করতে চান, এই যে এখন যে গরুগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো 40-42 বা ওই রেটের গরু। হ্যাঁ, আপনারা যারা কম রেটের গরু ক্রয় করতে যাচ্ছেন এই যে চলে আসবেন দক্ষিণ চট্টগ্রামের তৈলারদ্বীপ বাজারে। আপনারা যারা আমাদের কাছে বিশেষ করে যারা কম রেটের গরু চেয়েছেন আমাদের চ্যানেলে, সেজন্য আমাদের দর্শকদের জন্য আজকের এই ভিডিওটি। 18,000, এই দুইটা 18,000 না? এই যে দর্শকদের দেখতে পাচ্ছেন 18,000। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যুক্ত করেছি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় যে পশুর হাট সরকারহাট তৈলারদ্বীপ বাজার থেকে। এই বাজারে তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি সেটা হচ্ছে দামের বিষয় নিয়ে। অন্যান্য বাজার থেকে গরু, মহিষ, ছাগল প্রায় 4 থেকে 5,000 ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে মহিষের যে দামটা সেটা আমরা একজন বিক্রেতার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, সেটা হচ্ছে এখানে প্রতিমণ 30,000 টাকা করে তারা দাম নির্ধারণ করেছেন। অর্থাৎ এই বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে দেখতে আমাদের সাথে থাকুন। পেন কিউর ফিজিওথেরাপি সেন্টারে আপনাকে স্বাগতম। হ্যাঁ প্রিয় দর্শক, সরকারহাট বাজার এটি। যারা গৃহপালিত গরু পুষতেন, অনেকে কিন্তু গৃহপালিত গরু যারা ঘরে লালন পালন করে ওই ধরনের গরু আপনারা পুষছেন, আপনাদের জন্য সরকারহাট বাজার দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার এটি। হ্যাঁ, এই বাজারের সাতখানিয়া, বাঁশখালী, তার কর্ণফুলী, পেকুয়া, কক্সবাজার অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে এখানে ক্রেতা বিক্রেতা কিন্তু ছুটে আসেন এবং বিক্রেতা কিন্তু গরু নিয়ে আসেন। যারা গৃহপালিত গরু রয়েছে, যারা গৃহে লালন পালন করে সেই গরুগুলো তারা বিক্রি করার জন্য, কুরবানির উদ্দেশ্যে বিক্রি করার জন্য তারা এই বাজারে নিয়ে আসেন। চাচা, দাম কত দিন দেবের? এই যে এই গরুটার দাম দেওয়া হয়েছে 105, মানে 1,05,000 টাকা। চাচার দাম কত দিন দে? এই যে এই গরুটা কিন্তু অনেক সুন্দর কালো রঙের, 125 দাম দেওয়া হয়েছে। পরিস্থিতি মোটামুটি ভালো আছে। এখন তো জিনিসের দাম বেশি, সব কিছু দাম বাড়ে গেছে। আমরা তো একটু দাম কিনতে হয়, তো এই জন্য একটু মানুষজন একটু কম আর কি। নিরাপত্তা আছে আমাদের একটা সরকার বাজার, কোনো সমস্যা নেই। রসিদ থাকলে কোনো ঝামেলা হবে না, সব নিরাপত্তা আছে। হাসিল মনে করেন বেচেন 500, কিনে 800। এখন এই বাজারে মনে করেন নতুন টাকা হয়েছে তো এখন 900 আছে, আগে 800 ছিল। এই বাজারটি কি বারে বসে? সোমবার, শুক্রবার। চাচা, এবার দাম কত দিন দেয়? এই গরুটার দাম উনি চেয়েছেন 1,05,000 টাকা। একটি গরু। হ্যাঁ ভাইয়া, গরুটার দাম কত দিয়েছেন? এই যে 1,15,000 টাকা। সাদাটার দাম কত দিন দেয়? 125। এই যে সাদা কালার যে গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম দিয়েছেন ওনারা 125, মানে 1,25,000 টাকা। লালটা 220। এই যে 220, অনেক সুন্দর একটি গরু। 1 থেকে 1.5 লক্ষ টাকার বাজেট রয়েছে বা 1.5 লক্ষ টাকার উপরে বাজেট রয়েছে। 4 মণ, 5 মণ, 6 মণ যারা গরু ক্রয় করবেন তাদের জন্য এই যে বাজারটিতে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, সাতখানিয়া, কর্ণফুলী, কক্সবাজার জেলার পেকুয়া সহ চট্টগ্রাম নগর থেকে ক্রেতারা এসে কোরবানির পশু ক্রয় করে। এছাড়া পাইকারি ব্যবসায়ীরাও কোরবানির পশু কিনতে চলে আসেন এ বাজারে। বাজারে কেউ যেন প্রতারিত না হয় সেজন্য রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন। বাজার ঘুরেই দেখা গেছে গরু ছাগলের পাশাপাশি বাজারে এসেছে প্রচুর মহিষ। বেচা কেনাও বেশ ভালো। ঈদের আগে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 140 হইতে আপনার 400 পর্যন্ত আছে। 100 হইতে 400। গ্রাহক নেই, কিনার গ্রাহক নেই, দাম কম। আর অন্যান্য বাজার থেকে এই বাজারের দাম কম। এখানে কোরবানির বাজার ছাড়াও সারা বছর
গরু ছাগল বিক্রি হয়। খুচরা বিক্রেতারা সরকার হাট থেকেই পশু কিনে বিভিন্ন হাট বাজারেই বিক্রি করেন। এ হাটের পাইকারি ব্যবসায়ীরা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকেই গরু কিনে মজুত করে রেখেছেন। বাজারও বেশ জমে উঠেছে। গরু ব্যবসায়ীরা বলেন, হাটে বড় ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। ব্যাপারীরা যেসব গরু নিয়ে এসেছেন সবগুলোই দেশি, অধিকাংশ নিজেদের কামারের গরু। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, বাকলিয়া সহ বিভিন্ন এলাকা থেকেই গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। এছাড়া কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। দামও ভালো আছে বাজারে ইনশাল্লাহ, এই রেটও ভালো আছে, ভালো লাগতেছে। আমরা আমরা চিটাগঞ্জ বারাগুন্ডার থেকে আসছি, থানা চিটাগঞ্জ। কত দাম দিয়ে কিনলেন এই মহিষটা? এটা বাচ্চা সহ 1,87,000। জি, দেশি মহিষ না এটা? দেশি মহিষ। আমি মহিষ আনছি আপনার 43টা, বিক্রি করছি আপনার 7টা। বাজারের বেচা বিক্রিটা কেমন দেখতে পাচ্ছেন? এখন যেহেতু একটু ঈদের কাছাকাছি সময় আসছে, বেচা বিক্রি একটু সামান্য কম হলেও মোটামুটি মালের দাম ভালো মোটামুটি হচ্ছে আর কি। জন্য চট্টগ্রামের ভিতরে এটাই বিখ্যাত সরকার হাট। দামের দিক দিয়ে অন্যান্য বাজার ভালো, অন্য দিক থেকে ভালো। এখানে বিভিন্ন পার্টি মাল আনে, সব দিকে ভালো এখানে। সস্তা মানে এক বাজার আগের বাজারে যাবে বেশি আর 1 লাখ, এখন বেচার দিবেন 90,000। আর বিয়ারি হলে মাল বেশি নেবার আনি এরও তো লোস খার মাল, কাস্টমার নেই। নাম কি এবং এ সরকার হাট, সরকার বিশাল বাজার এর নাম নেই চট্টগ্রাম। আজের বাজার গান কেন কা হন না? আজের বাজার মাঝে আই বেশি আর কে বেশি নেবার এলে আইয়া গরু এবং মহিষ কি পরিমাণ ওঠে এটা? এটা তো নইলেও 2,000 গরু মহিষ উঠিব। 2,000 এর হম না, হ্যাঁ 2,000 তো 2,000 মহিষ সলিড হলে। দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার বলে হয় এই নিয়ে নামে বাজার। এই বাজারের মাঝে অন জিয়েন জেলে চাও ইলে ভা যাইব, মানে ছোট হইতে বড় হইতে দাম হইতে উগ্র 10 টাকা পাইব, আবার উগ্র 35,000 পাইব। এড়ে হনো মাল অভাব নেই, যাতে জেলে চাই বস্তা না এইটারে বেশি দি এখন বেশি 7 কান ও তো খুমটিয়া দিয়ে ভাল্লাই দি হারন ভাল্লাই আর আবার যাই আই আর যেদের বেশি আর তোমার মোবাইল কিনুম নইলে আই আর বেশি নিম দিয়েন। ইয়েন হলো তো মানে মহিষ যদি মনে করেন মন হিসেব ধরুন কি পরিমাণ চলে এখন? এখন তো মহিষের 27-28 চলে চলে দিন গরু কি গরুর হিসাব আর নাই আর না জি মিশা দা হইলে না ভাই, মিশা দা